ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ফর ইউ। আমার চ্যানেল টেক ফর ইউতে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন নতুন নতুন ভিডিও। জানেন যে আমরা এই জায়গায় এই সাইট শিলং ফ্রিডম, ঠিক আছে, এখানে ডোমেন্স কিনেছিলাম। তো আমাদের ডোমেন্স এখানে কেনা ছিল, জানেন আমরা লাস্ট এই ডোমেনটা 123site.cf এটাকে কিনেছিলাম। আর একই সঙ্গে আমরা ইনফিনিটি ফ্রি ডট নেট ইনফিনিটি ফ্রিতে আমরা এটাকে ইনস্টল করেছিলাম। তো আজকে আমার যেটা কাজ সেটা হচ্ছে এই সাইটটাতে কিভাবে আমরা বিল্ড আপ করব। তো প্রথম আমার কাজ হচ্ছে এখানে যাব আমি, বিল্ড ফটো কন্ট্রোল প্যানেল, এই জায়গায় আমি যাব, ঠিক আছে। আর এখানে একটা পাসওয়ার্ড অবশ্যই আছে সাইটের জন্য, এটাকে শো করলে আমরা পাবো, এটা আপনাদেরকে শো করছি না আমি। তো যাই হোক, এখানে সাইটটা বিল্ড আপ করবো। তো যখনই আমি এটাকে মারবো, এটা মারার সঙ্গে সঙ্গে এই যে সি প্যানেল এই পেজটা, এই পেজটা খুলছে, ঠিক আছে। একটা যেটা খোলা আছে আর একটা খুলে গেল। তো এখানে সাইটটা দেখাচ্ছে কি কি দেখাচ্ছে, স্ট্যাটিস্টিক্স আমার সাইট সম্পর্কে, প্ল্যান ইনফিনিটি ফ্রি, এফটিপি অ্যাকাউন্ট 1:1 একটা মোড জন্য একটাই আছে, সাবডোমেন 0 আনলিমিটেড, এই জায়গাটা সাবডোমেন আমরা কিন্তু আনলিমিটেড রাখতে পারি, তার জায়গায় এখন সাবডোমেন রাখিনি। অ্যাড অন ডোমেন্স আমার একটা, আমি অন্য ডোমেন্স অ্যাড অন হিসেবে নিতে পারি, আনলিমিটেড এটাও ছিল, তবু আমি নিইনি। তো অ্যাড অন ডোমেন্স আমি অ্যাড করবো পরে। এইভাবে সমস্ত কিছু। সবচেয়ে ব্যাপার হচ্ছে ব্যান্ডউইথ 0 MB, আমার ব্যান্ডউইথ কিন্তু আনলিমিটেড আছে, এই যে ব্যান্ডউইথ আনলিমিটেড, এই জায়গাটা দেখবেন। আর একটা হচ্ছে ডিস্ক স্পেস 0, এখানে ডিস্ক ফ্রি হচ্ছে আমার আনলিমিটেড। সুতরাং আমরা এখানে আমার সাইটে যে ধরনের কাজগুলো করতে পারি সেটা হচ্ছে এইখানে যত কিছু সফটওয়্যার আছে আমি আপডেট করতে পারি। অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইমেল, ঠিক আছে, অ্যাকাউন্ট সেটিং, গেটিং স্টার্টেড, অ্যাকাউন্ট আপডেট, অনলাইন ফাইল ম্যানেজার। কিছু ফাইল ম্যানেজার কি হয়, আমার সাইটে ফাইল আপলোড করার জন্য এই ধরনের কিছু ফাইল ম্যানেজার লাগে। এফটিপি অ্যাকাউন্ট, যার দ্বারা ফাইল ট্রান্সফার হবে, ব্যাকআপস আমার ফাইলের জন্য দিতে হবে। তো এরকম ভাবে .com ডোমেন, মানে ডোমেন যদি আমি কিনি, সাবডোমেন্স সাব ডট দিয়ে নিজের ডোমেন্সের সাবডোমেন সেখানে দেওয়া যায়। অ্যাড অন ডোমেন সেখান থেকে আমরা দিতে পারি .com দিয়ে, ঠিক আছে। তো .com ডোমেন্স আমি এখানে অ্যাড অন ডোমেন হিসেবে দিলে তাহলে আমার ফ্রিতে একটা ডোমেন আমি অ্যাড করে দিতে পারবো। তবে যাই হোক, ওদিকে গেল। ইমেল অ্যাড্রেস আমরা অ্যাকাউন্ট ওর সঙ্গে ওই একটা ইমেল আইডি আমি তৈরি করে নিতে পারি, এখান থেকে ইমেলটা দিয়ে দিতে পারি, সেখানে যখন আমি ইমেলটা হ্যান্ডেল করতে পারবো। তো অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স এখানে মেট্রিক্স যেভাবে হোক দিলেই হবে। আমি আইপি ব্লকার, কোন আইপি ব্লক হবে। তো আমি যেহেতু সফটওয়্যার ইনস্টল করবো আমার সাইটের জন্য, পিএইচপি তে করাই যায়, আপনারা দেখলেন। আর মাইএসকিউএল ডাটাবেস এখান থেকে লোড করা যায়, SQL ডাটাবেস, ঠিক আছে, সেটা দেখিয়ে দিই। যারা পিএইচপি কাজ জানেন তাদের জন্য এই যে পিএইচপি মাইঅ্যাডমিন নিতে পারেন, মাইএসকিউএল ডাটাবেস, এই ডাটাবেসে তৈরি করে দেয়, ঠিক আছে। তাহলে সুতরাং পিএইচপি কাজ করতে গেলে ফ্রিতে সাইট বানিয়ে করা যায়। তো আমরা সহজতম পন্থায় যাব। সহজতম পন্থা হচ্ছে আমার সাইটে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলে যেটা দাঁড়াবে, ওয়ার্ডপ্রেস প্রথমেই আমার আছে ওয়ার্ডপ্রেস, এই ইনস্টল বাটনে আমি আমার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল করলি এখানে আমার এইচটিটিপি প্রোটোকল, এইচটিটিপিএস প্রোটোকল দেওয়া যেতে পারে। তাতে কি হয়, তাতে আমার সাইট কোনোভাবেই তবে এইচটিটিপিএস দিলাম তাহলে ওই জিনিসটা হবে না। ডাইরেক্টরির নাম হবে এইচটিটিপি ডোমেইন ডাইরেক্টরি, জাস্ট ডাইরেক্টরি। এই ডাইরেক্টরিটা হচ্ছে ডব্লিউপি ডাইরেক্টরিতে আমার কাজটা হবে, সেই জন্য আমি এখানে যেটা বলছে নেট ফর্ম, এটা দিয়ে দিলাম ওই জন্য http www, ঠিক আছে। http দিয়ে দিলাম, আমার তাহলে তার কোনো অসুবিধা নেই। আর যদি আমি https দিই, যাক হলো সাইট নেম মাই ব্লগ, এটা দিয়ে দিলাম।
নিউ সাইট। ঠিক আছে, এখানে তো চেঞ্জ করার পরে সুযোগ থাকবে। সাইট ডেসক্রিপশন, একটা ব্লগ জায়গায় আমি সেহেতু সাইট, ঠিক আছে, তো হয়ে গেল। এইবারে এই জায়গাটায় HTTPS ছাড়া কাজ করবে না, কারণ এই যে ট্রাস্টেড SSL সার্টিফিকেট আমি যেহেতু ফ্রি নিয়েছি সেই জন্য পাচ্ছি না। তো এবারে হলো পাসওয়ার্ড, আমি এখানটা দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি যেটা দেবো এটা হাইড করতে বাধ্য হচ্ছে আমি। অ্যাডমিন হচ্ছে ইউজার নেম আছে, আমি অ্যাডমিন দেবো না, আমি অন্য কিছু দেবো, অ্যাডমিনই থাক। আর পাসওয়ার্ডটা কি দিচ্ছি সেটা আমি হাইড করে দিচ্ছি। অ্যাডমিন, খুব সহজ করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি কি করব, ল্যাঙ্গুয়েজ তো তাই থাকবে। কোনো কিছুতে না গিয়ে আমি সাইট, দেখতে সুন্দর সাইট একটা চুজ করব এখান থেকে। ভাল লাগেনি, ভাল লাগেনি। একটা থিম, যে কোনো একটা থিম দিতে হবে। এই থিমটা আমার পছন্দ হচ্ছে, এরিয়াস চয়েস। এবার ইনস্টল করব। তো দিস ক্যান টেক 3 to 4 মিনিটস, এটা লাগবে সাইট ইনস্টল হতে। এটা হচ্ছে, শো হচ্ছে, ঠিক আছে। কি বলছি, কনগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ইনস্টল সাকসেসফুলি, এটা দেখিয়ে দিচ্ছি। তো স্বাভাবিকভাবেই এটাকে আমি ওপেন নিউ ট্যাব খুলবো। তো সাইটে আমি সাইট, এখানে এসে আমার সাইট তৈরি করতে পারি। তো ওয়ার্ডপ্রেস আমরা পেয়ে গেছি, ওয়ার্ডপ্রেস ফিচার্স, ঠিক আছে। WP অ্যাডমিনে আমি ঢুকে গেছি, অ্যাডমিনে ঢুকে গেছি, লগ ইন হয়ে গেছে অ্যাডমিনে। তো আমি এখান থেকে আমার সাইট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আর সাইটটা কেমন হচ্ছে সেটা দেখবো, সেটার জন্য আমাকে জাস্ট, আমি যে থিমটা নিয়েছি সেই থিমটা নিয়ে, অন্তত সেই থিমের উপরে আমাকে সাইটটা আমার রেডি করে দিয়ে দিয়েছে। তো আমি এখানে পেস্ট করলাম, আমার থিমে 123site.cf খুলে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি, তো আমার সাইট এখানে খুলে যাবে। আমি এখানে সাইটে বিভিন্ন কিছু করতে পারি। এখানে প্লাগইনসে আমাকে অনেক কিছু জিনিস, মেনলি প্লাগইনসের উপরেই কাজটা হয়, ওয়ার্ডপ্রেসের কাজটা, কমপ্লিট কাজটা হয় প্লাগইনসের উপরে। সুতরাং প্লাগইনস অ্যাড, দ্যাট ওয়াজ মাই সাইট, আমি যেটা এইমাত্র তৈরি করেছি। কিন্তু এই সাইটটা সেট হয়ে গেছে, এটা এখন সাইট আমি দেখতে পাচ্ছি। তো সুতরাং আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের আমার এই ভিডিওটা, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই